অপরচুনিটি, গোল্ডেন আওয়ার, ভগবান সবাইকে সুযোগ দেয়, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তোমাকে ভগবান সুযোগ দিল আর তুমি সেই সুযোগটা হাতছাড়া করলে, কী হবে তোমার? দুঃখের শেষ থাকবে না। তাই এটাই হয়েছে নিপার ক্ষেত্রে। আর ভগবান সুযোগ দিয়েছে, সেটা মন্দিরা কাজে লাগিয়ে নিয়েছে, এটাই মন্দিরার সফলতা। এই যে ভালো কে, মন্দিরা না নিপা? একজনাও না। ভালো কিন্তু একজনাও না। কিন্তু তবুও আজকে মন্দিরা একই কাজ দেখো, এও পরকীয়া করেছে, এও পরকীয়া করে, নিপা পরকীয়া করে 12 বছর অন্য মানুষের সঙ্গে থেকে এসেছে। এদিকে মন্দিরাও কিন্তু 21 দিন 22 দিন হলেও সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য পুরুষের সঙ্গে থেকে এসেছে। তারপরেও আজকে নিপার নিন্দা হচ্ছে, মন্দিরার হচ্ছে না কেন? কারণ মন্দিরা কোনো সুযোগ হাতছাড়া করেনি। যখনই দেখেছে রাহুল ওকে ল্যাং মারছে, তখনই কিন্তু সোমনাথের হাতটা খপ করে ধরেছে। আর সোমনাথ তো বুক আগলেই বসেছিল মন্দিরাকে তার বুকে জড়িয়ে নেবে বলে। আজকে মন্দিরার বাবা মা আর সোমনাথের এই মন্দিরাকে শক্ত করে ধরে রাখার জন্যই আজকে মন্দিরার জয় জয়কার। দেখো, ফ্যামিলি, পরিবার, বন্ধন, এটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এটা আমি আমার ফ্যামিলির লোককেও বলি, যখনই কোনো বিপদ আসবে এই রকম শক্ত করে পরিবারকে ধরে রাখতে হয়। একটা জায়গা এমনই হচ্ছে, সেটা হচ্ছে পরিবার। এই যে আমরা চারজন বলতে আমি, আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড, এই যে আমরা চারজন যে কোনো বিপদে যদি এক হয়ে এই যে এরকম মজবুত হয়ে দাঁড়িয়ে থাকি না, কেউ আমাদেরকে নড়াতে পারবে না। ঠিক সোমনাথ যেটা করেছে, হোক দোষ, হোক মন্দিরার দোষ, করেছে মন্দিরার দোষ, আই ডোন্ট কেয়ার। এখন আমার মন্দিরার বিপদ, তাই মন্দিরাকে এইরকম শক্ত করে ধরে রাখতে হবে। আর মন্দিরার সমস্ত বিপদ থেকে মন্দিরাকে উদ্ধার করে তুলে আনতে হবে। কারণ মন্দিরা আমাদের পরিবারের একটা অংশ, মন্দিরা আমাদের বাড়ির মান সম্মান। মন্দিরা যতই আমাদের মান সম্মান ধুয়ে দিক, তবুও এখন মন্দিরাকে আবার তার সংসারে ফিরিয়ে আনতে হবে এবং সুন্দর করে একটা একটা ভেঙে যাওয়া সংসারকে আবার গড়তে হবে। তার জন্যে সোমনাথের সাথে সোমনাথের মা, বাবা, বোন আর অবশ্যই ওদের পরিবারের, দেখো কাউকে আমি দেখছি না, কিন্তু মা, বাবা, বোন, এই 3টে মানুষ আর সোমনাথ, এই 4টে মানুষ মন্দিরাকে যেভাবে সাপোর্ট করেছে, সেই কারণে কিন্তু যতই বাইরের মানুষ ওদের ভাঙার চেষ্টা করুক, কল রেকর্ড দিক, কল রেকর্ডে ননদের সম্বন্ধে বলুক, কল রেকর্ডে ওর সোমনাথের সম্বন্ধে বলুক, কল রেকর্ডে ওর শ্বশুর শাশুড়ির সম্বন্ধে বলুক, তবুও এরা পুরো ইগনোর করে যাচ্ছে এবং এড়িয়ে যাচ্ছে, বলছে বাইরের তৃতীয় ব্যক্তির কোনো কথা শুনবো না। আমাদের পরিবারে আমাদের মন্দিরা যা ভুল করেছে, এখন মন্দিরাকে আমরা যে কোনো প্রকারে বাঁচাবো, তবেই তো তৈরি হবে একটা মন্দির, একটা মজবুত সংসার বা একটা পরিবার, তাই না? তবেই কিন্তু হবে, কারণ বাইরের লোকের কোনো চান্স দিলে হবে না। এই যে মজবুত জোর টুটেগা নাহি সালা, এই ফেভিকল কা জোর হ্যাঁ, মজবুত জোর টুটেগা নাহি। দেখো, তুমি যদি সত্যিকারের আঙুলগুলোকে এইভাবে ধরে নাও না, দেখো কোনো ফুঁকো ফাঁকা পাবে না এর ভেতরে অন্য কেউ প্রবেশ করতে, বা তুমি তোমার এই হাত টেনে খোলা বাপের সাত দিনই ভীষণ শক্ত। এটা প্রত্যেকটা পরিবারের লোককে মনে রাখতে হবে। যদি তুমি পরিবার ছেড়ে বাইরের লোককে বেশি ইম্পর্টেন্স দাও, বাইরের লোকের কথা বেশি শোনো, বাইরের লোকের বুদ্ধি বেশি নাও, তুমি তোমার পরিবার বাঁচাতে কখনোই পারবে না। ভাঙতে ভাই চুটকি লাগে, এক্ষুনি ব্যাগ গোছাবো, ট্রলি গোছাবো, জামা কাপড়, এতও লাগবে না। 8-10টা মানে 7-8টা কাপড়, 2-3টে নাইটি নেবো, ব্রিফকেস নেবো, স্টেশনের ধারে বসে ভিডিও করব, আমি এরকম প্রবলেমে আছি, আমাকে থাকার জায়গা দাও। সোশ্যাল প্ল্যাটফর্ম ভাই, সোশ্যালে কাজ করি, অন্তপক্ষে আমাকে যেটুকু মানুষ ভালোবাসে বা বিশ্বাস করে 8-10 দিন থাকার জায়গা দিয়েই দেবে। তারপর ধীরে সুস্থে একটা ঘর দেখে আলাদা হয়ে, আর ইউটিউব থেকে আমি যেটুকু ইনকাম করবো, একটা 4-5 হাজার টাকা ঘর ভাড়া দিয়ে ধীরে ধীরে, ভিডিও তো প্রতিদিন যাবে, ইনকাম তো হতে থাকবে, ধীরে ধীরে আমি আবার আমার একটা ছোট্ট সংসার গুছিয়ে নিতে পারবো। কিন্তু এই যে সংসারটা যেটা আমি পেতেছি, যেখানটায় টাইলসে একটু কাদা লেগে থাকলে, একটু ধুলো থাকলে, এই চন্দনা এখানটায় নোংরা আছে মোছো, এই চন্দনা কাপটা ভালো করে ধুয়েছো তো, এই চন্দনা আমাকে 1 গ্লাস জল দাও, এই তুমি কড়াইটা ওইখানটায় একটু নোংরা ছিল, ডোলে মাজুন। এই যে আমার সাজানো সংসারটা, এটা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। এই যে আমার মেয়ে একটা চেয়ারে বসে কাজ করছে, একটা সাজানো, যেখানে যাব ভাড়া, আমি কারণ আমার সেই এই যে আমি যে পরিবেশে আছি, যে ভাবে আমার চলা অভ্যাস, সেই জায়গাটা আসতে কিন্তু সময় লাগবে, অনেক সময় লাগবে। হয়তো আমার এখন 45 মানে এই 80-তে জন্ম, 43-44 বছর বয়স, তাহলে এই 44-এ আমার আরও 10-15 বছর মেয়ের ইনকাম, আমার ইনকাম তখন, তারপর দেখবো আমার শ্মশানে যাওয়ার, চারকাতে যাওয়ার টাইম চলে এলো। তো এই ভাঙা 2 মিনিট কিন্তু সহ্য করে, কষ্ট করে, ধৈর্য ধরে এই সংসারটাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন, কিন্তু কোথাও না কোথাও তুমি শান্তিও আছে যে সংসারটা তো আর নষ্ট হয়ে যায়নি। ঝগড়া হতে হতে থেমে তো যায়, মিল হয়, আবার ঝগড়া হয়, আবার মিল হয়, হুলস্থুল কাণ্ড হয়, এক্ষুনি চলে যাব। তাই এই আমার যখন ভীষণ অশান্তি বোধ হয় না, তখন আমি কোথাও চলে যাই। হয়তো ভাবি কি 1-2 দিন, এই যে 1-2 দিন আমার সংসার যখন আমাকে মিস করবে, কারণ এই পুরোটা আমার হাতে, আমার সংসার যখন আমাকে প্রয়োজন পড়বে, তখন দেখবা আবার সুন্দর হয়ে যাবে, কিন্তু ভাঙা নয়। নিপার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। দ্বিতীয়বার ভগবান ওকে অপরচুনিটি দিয়েছিল, সেটা মানে নিপা ধরে রাখতে পারেনি। নিপার বহু দোষ,
সত্যি দোষ। তা দোষগুলো যতই গুণাবো মনে হবে কম হবে। আজকের দিনেও ডেটে বসে নিপা ইউটিউব পেমেন্টের কথা ভাবছি। সত্যি নিপা, তোমাকে যত দেখি না, তোমার ভিডিওতে অ্যাকচুয়ালি আমি খুব একটা দেখি না, তাই তোমার সম্বন্ধে কিন্তু তোমার ওই একটা ভিডিও থেকেই তোমার সম্বন্ধে বলাটা খুব সহজ হয়ে গেছে, যে ভিডিওটা তুমি সবার কাছে এনেছিলে। দেখো, আজকের ডেটে বসেও তোমার মনিটাইজেশন হয়েছে, তুমি আনন্দ উপভোগ করতে পারলে না। আজকের ডেটেও তুমি ভেবেছিলে তুমি এতগুলো টাকা পাবে, সেটাও তুমি পেলে না। ভগবান একটা মানুষকে কত দিকে মারে, ভগবান একটা মানুষকে কতবার সুযোগ দেয় বলো তো? তুমি জানো তোমাকে কতবার সুযোগ দিয়েছিল? তুমি ভগবানকে তোমাকে কত দিক থেকে মেরেছে তুমি গোনাচ্ছ, কিন্তু ভগবান তোমাকে কতবার সুযোগ দিয়েছিল সেগুলো গুনেছ একবারও? কিচ্ছু করার নেই, হাত থেকে না সময় বেরিয়ে গেলে কিচ্ছু করার নেই, সময়কে মূল্য দিতে হয়। তাই যে সময়কে মূল্য দেয় না, সে বলতে বলতে পস্তাতে পস্তাতে হেরে যাবে, সে নিজেকে গ্লানিবোধে ঢুকে যাবে, তবুও তার কিচ্ছু করার থাকবে না। সময়কে মূল্য দাও। আমি প্রত্যেকটা ভিডিওই বলি, যতক্ষণ সময় আছে সেই সময়টাকে কদর করো। হাতের বাইরে সময় বেরিয়ে গেলে কপাল কুটলেও সেই সময়টাকে তুমি ফেরত পাবে না। চলো স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের গুড মর্নিং, জয় সীমাতে সবাইকে স্বাগতম। আজকে মানে কালকে গতকাল মন্দিরার বাবার শ্রাদ্ধ শান্তি খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। তো যাই হোক, আজকে আমি নিপা বা মন্দিরাকে নিয়ে না বললেই নয়, কারণ গুরুদশা ওদের কেটে গেছে, এবার আমি বলতে পারবো। দেখো, বলতে আমি তখনও পারতাম, কিন্তু কিছু আর জিনিস আছে। আমারও বাপি মারা গেছে, আমিও বুঝি একটা মেয়ের পক্ষে তার বাবার শোক সামলানো কতটা কঠিন। তবুও মন্দিরা অনেক শক্ত, অনেক নিজেকে ইয়ে করে রেখেছে। তার মধ্যে ক্যামেরা, ফেস, ওর একটা ব্যাপার আছে। আর ওর সব কিছু, ওর ভেতরে একটা জিনিস আছে আমি যেটা দেখেছি, মানে তোমাদেরকে ভালোই হোক আর মন্দই হোক সবটাই জানাতে চায়। সেটা ওর ভিউর নেশাই বলো, বা ও তোমাদের সাথে এই যে মানে এই একটা ভালো মানে বন্ধন সেটাই বলো। এটা কিন্তু আমি মন্দিরার ক্ষেত্রে শুধু বলবো না, এটা এক একটা মানুষের মধ্যে আছে। যেমন আমারও তোমাদেরকে কিন্তু সব কিছু জানাতে ইচ্ছা করে, সব কিছু অনেক কিছু তোমাদের জানাতে ইচ্ছা করে, কিন্তু আমি যতই জানাবো, দেখো আমার আপ আছে, ডাউনও আছে, ভালোও আছে মন্দও আছে। এটা প্রত্যেক মানুষের জীবনে ভালো আছে মন্দ আছে, এটা জ্ঞান নয়। তাই এই ভালোটা আমরা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু অনেক চাপা যন্ত্রণা আছে যেগুলো কিন্তু আমরা শেয়ার করি না তার কারণ শত্রুদের জন্যে। আর মন্দিরা শত্রুপক্ষকে ভয় পায় না। মন্দিরা বলেছে আমার যা চলছে আমি তোমাদেরকে দেব, সেটা তোমরা ভালোটা কন্টেন্ট হিসেবে নাও বা মন্দটা কন্টেন্ট হিসেবে নাও, যেটা তোমাদের মন চায় তোমরা সেভাবে কন্টেন্ট হিসেবে ব্যবহার করো, আই ডোন্ট কেয়ার। এটা মন্দিরা নিজেকে ওইভাবেই গড়ে ফেলেছে। এবার আমি বলি, দেখো, আজকালকে মন্দিরার বাবার খুব সুন্দরভাবে কাজটা হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। আমি দেখছি পুরো ওর ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ দেখেছি এবং ভালো লেগেছে। কেন লেগেছে? হ্যাঁ, মেয়েরা না যখন বাবার কাজ করে, মেয়েদের মনে একটা আলাদা আত্মার তৃপ্তি হয়। তৃপ্তি বলতে কি জানো তো, মনের ভেতরে যে একটা চাপা বোঝা থাকে না, সেটা কোথায় না কোথায় অটোমেটিক, এই যে মন্ত্র, এতক্ষণ ধরে মন্ত্র পাঠ, না খেয়ে থাকা, বাবার জন্যে ত্যাগ, তারপরে ও যে মানে হব্বিসি করা, তারপরে এই যেভাবে ও যেভাবে করেছে ওর বাবার কাজটা খুব সুন্দর করেছে, এবং আমার খুব ভালো লাগছিল এই সম্পূর্ণ কাজটা দেখতে। কিন্তু তার মধ্যে ওর ভেতরে প্রচুর জেদ আছে। এই জেদটা না ছোটো থেকে ওর মধ্যে এসে গেছে, কারণ মা বাবার মিল ছিল না। তো এই মা বাবার মিল না থাকার জন্যে ওর মায়েরও জেদ ছিল, ওর বাবারও জেদ ছিল। দেখো, মায়ের জেদ কেন বলছি, ওর মা যদি একটু ত্যাগ করতো, এই যে আর যাই করুক, মেয়েটাকে হাতছাড়া না করে, সংসারটা ত্যাগ না করে, ওর মা যদি অন্য কারোর সাথে বেরিয়ে না যেত, না খেতে দিক, মানে আমি বলছি অত্যাচার করেছে, হ্যাঁ ওর বাবা অত্যাচার করেছে, যত অত্যাচার করুক, মেয়েকে নিয়ে যদি ওই মানুষ আলাদা থাকতো বা আলাদা নিজের জীবন যুদ্ধটা একটা লড়াইয়ের মধ্যে দিয়ে দেখতো। দেখো, মানুষের পাশে আরেকটা মানুষ সাহারা হয়ে দাঁড়িয়ে থাকা আলাদা, আর একদম সংসার ত্যাগ করে আরেকটা মানুষের সঙ্গে দ্বিতীয় একটা সংসার পাতা একদম আলাদা। এই বিষয়টাকে তোমাদের অনেকেরই বোঝার ভুল। কখনোই সংসার ত্যাগ করে, আমি জানি এই মানুষটা প্রচুর অত্যাচার করছে, তবুও সংসার ত্যাগ করার আগে অন্তপক্ষে নিজের সন্তান যে সে যেন আমার বিমুখ না হয়, তাদেরকে কখনোই বুক থেকে সরাতে নেই। এটা আমার মতামত, আমি দিচ্ছি, ভুল হলেও হতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো, মন্দিরার মার এটাই ভুল হয়েছে, যে মন্দিরার মা তখন মন্দিরার মায়েরও নেশাতে মত্ত ছিল বলে মন্দিরা যেগুলো যেগুলো করেছে সবগুলোতে সমর্থন করেছে। হ্যাঁ করেছে, মন্দিরার মায়ের সমর্থন ছিল। আজকে মন্দিরার মা ভিডিওটা দেখছিলাম, অনেক কিছু উনি বলতে চাই কিন্তু বলতে পারছে না। কেন পারছো না? লোকে কি বলবে? মন্দিরাকে একবারও ভাবছে লোকে কি বলবে? কে কি বলবে? তোমরা দোষ করো অথচ কথা শুনতে ভালোবাসো না, লোকের কথা নিতে পারো না, অথচ সোশ্যাল প্ল্যাটফর্মে রোজগার করে খেতে চাও, কি করে হবে?
তুমি যখন সোশ্যালে কিছু বলবে, তার ভালো রিয়াকশান মন্দ রিয়াকশান দুটোই তোমার কাছে আসবে, তুমি নিতে পারবে না কেন? এখন তো তোমার কাছে বলছো সময় কাটছে না, অসময়। তুমি তোমার হাজব্যান্ডের কাছে শেষের যে দিন কটা কাটিয়ে এসেছিলে, ওনার চ্যানেলটা ওপেন আছে, সেই ভিডিওগুলো দেখবে। তোমার চোখ মুখ, তার প্রতি অবহেলা, বিতৃষ্ণা, সেই সবগুলো দেখো, দেখবে তুমি উত্তর পেয়ে যাচ্ছে। পেয়ে যাচ্ছ, আমি এটা নিপাকে বললাম। কেন? নিপার মনে অনেক দুঃখ, কিন্তু ও বলতে পারছে না। ওর ভিউয়ার্সদের প্রতি দুঃখ, কেন ওকে কষ্ট দিয়ে কথা বলো। ওর কিছু মানুষের প্রতি ওর দুঃখ, যে ওকে সবাই ব্যবহার করেছে অথচ ওকে সঠিক পথ দেখায়নি। তোমাকে যদি সঠিক পথ দেখায়, তুমি আজও তোমার নেচার এমন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, আজও তোমাকে যদি কেউ সঠিক পথ দেখায়, তুমি সেটাতে যাবে না। তুমি যাবে সে ভুল পথই, কারণ তুমি প্রথম দিন থেকে ভুল পথ তাকেই তোমার বেশি আকর্ষণ, ভুল পথটাকেই তুমি বেশি করে চয়েস করো। প্রত্যেক মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন আছে, আছেই। আজকে ছেড়ে দেখো, আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ নিজের মতো করে বাঁচতে চাই, কিন্তু আমরা কি পারি? পারি না। আমরা স্কুলে গিয়ে ফাঁকি মারতে চাই, কিন্তু ধরা পড়লে মাস্টারের কাছে মারটাও খেতে হয়, তাই না? আমরা পিকনিক করতে গিয়ে কাজ থেকে বাঁচতে চাই, কিন্তু পিকনিক মানে 10 জনা দেখবে, তখন কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি তোমাদের এইগুলো মানে আমার মনে আসা এক্সাম্পল দিচ্ছি। আমরা সংসারের ঝুট ঝামেলা থেকে বাঁচতে চাই, পারি? আমরা নির্ঝঞ্ঝাটে পুরো জীবনটা কাটাতে চাই, তা কি সম্ভব? না। মানুষের লাইফে ঝামেলা ভালো মন্দ সব আছে, কিন্তু কিছু জিনিস করার আগে অনেক 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 লক্ষ কোটিবার ভাবতে হয়। করে ফেললাম মনে এলো, করে ফেললাম মনে এলো, চলে গেলাম মনে এলো, ফিরে এলাম মনে হলো, ভেঙে দিলাম মনে হলো, আবার জুড়ে নিলাম না। তোমার মনে হওয়ার ওপর দিয়ে কিচ্ছুটি চলবে না। এই যে মন্দিরা আজকে ওর বাবার কাজে সিঁদুর পড়তে চাইছিল, আমি দেখছিলাম। সোমনাথ মানে যেহেতু অনেক ক্রিয়েটার ছিল, সে কারণে হয়তো লজ্জা পাচ্ছিল, ক্যামেরাটা অন ছিল। সোমনাথ মন্দিরাকে বিভৎস ভালোবাসে, ভীষণ ভালোবাসে, এবং বলতে পারো মন্দিরা যেমন অন্যের প্রতি সাইকো, মন্দিরার প্রতি সোমনাথ সাইকো, হ্যাঁ এটাই বলতে পারো। কারণ বিভৎস ভালোবাসে, কিন্তু মন্দিরার প্রতি কিন্তু এখনও সন্দেহ আছে। কারণ কারণ মন্দিরা যদি বাড়িটা ছেড়ে না যেত না, আর মন্দিরার এই যে রেকর্ডগুলো তোমরা যে বলছো আর ধুয়ে ধুয়ে কত খাবি, এই রেকর্ডগুলো থেকে না মন্দিরার আসল চেহারাটা কিন্তু বেরিয়ে আসছে। আর যাই করুক, দালালকে কেউ ভালোবাসুক চায় না বাসুক, দালালকে প্রচুর মানুষ গালাগালি দিচ্ছে, দালালকে মানুষ করছে, কিন্তু দালাল যে কাজগুলো করে যাচ্ছে না, মন্দিরার আসল চেহারাটা তোমাদের সকলের সামনে তুলে দিয়ে যাচ্ছে। এই মেয়ে যখন বলে তুমি কার, আমি যখন আমার সুবিধা মতন যে আমার সামনে আছে আমি তার। রিমির ক্ষেত্রে তোমাদের বলেছিলাম না যে রিমি তুমি কার, আমি যে বাড়িতে আছি আমি তার। রিমির এটা একটা প্রবলেম ছিল, ও যে বাড়িতে থাকে তার, কিন্তু মন্দিরার ক্ষেত্রে সুবিধা মতন ওকে যার ভালো লাগবে ও তার, ওর সুবিধা মতন যেগুলো ও চাইছে সেই সবগুলোতে হ্যাঁতে হ্যাঁ মেলালে ও তার, ওর সুবিধা মতন ওর প্রত্যেকটা কাজে কেউ যদি সহযোগিতা করে তাহলে ও তখন তার, ওর সুবিধা মতন স্বামীকে কখনো আপন করে নেবে, কখনো বাইরের লোককে। তা আমি বলছি, যতই শত কষ্ট হলেও হয়তো সব মেয়ের পক্ষে সম্ভব নয়। ওর বাড়ির কিছু অভ্যন্তরীণ গোপন কথা যেগুলো ওদের মধ্যে ছিল, যেগুলো হয়তো জীবন কোনো দিনই সোশ্যাল প্ল্যাটফর্মে উঠে আসতো না, মন্দিরা সেই কাজগুলো করেছে বাইরের মানুষকে। সে আমি হলেই বা কেন, দেখো সব বাইরের মানুষই যে ওর কথা চেপে রাখবে তার কোনো মানে নেই। ওর মনের সমস্ত সেই সময় যে কোনো প্রকারে সোমনাথকে মানে ডাউন করার জন্যে, বা ওর শ্বশুরবাড়িকে ডাউন করার জন্য, কারণ সোমনাথের পাশে সেই সময় বহু দিদি আঁকড়ে ধরেছিল, এবং বহু দিদি, কারণ সোমনাথ একটা ছেলে কী ও বলো তো, পিওর, ওর ভেতরে কোনো ভেজাল নেই। এই পিওর ছেলেটার জন্য ওকে সবাই মিলে আগলে রেখেছিল, আর ও কোনো মতে সোমনাথকে কেউ ভাঙতে পারছিল না বলেই মন্দিরা তার গোপন ফ্যামিলিগত গোপন কিছু তত্ত্ব বাইরে বের করছিল। প্রত্যেক ফ্যামিলিতে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, প্রত্যেক ফ্যামিলিতে ভালো মন্দ কিছু না কিছু কথা থাকে, প্রত্যেক ফ্যামিলিতে ননদ বৌদির ঝামেলা থাকে, বা ননদদের কোনো গোপন কথা থাকে, বৌদি শ্বশুরবাড়ি, দেওর, সংসার, প্রত্যেক সংসারে। তো সেইগুলো কখনোই বিপদের সময় সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করাটা খুব অন্যায়। এখানটায় আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, হয়তো ভিডিওটা বড় হবে কি ছোটো আমি জানি না, তবে বলবো এটা মন্দিরা খুব খারাপ কাজ করেছে। তুমি লড়াই করছিলে তোমার প্রেমিক আর তোমার হাজব্যান্ডকে নিয়ে, সেই সময় তোমার বাড়ির কোনো কথা বাইরে বের করাটা একদম অন্যায় কাজ করেছো। বয়সটা তোমার খুব যে কম তা না, যতই তুমি ছেলে মানুষ ভাব করো, বয়সটা তোমার তো একেবারে কম না। হ্যাঁ, গামলা যে ভুলটা করছে, গামলার ভুলটা করার ওর যা বয়স হতে পারে, বারবার ওকে বোঝানো যেতে পারে ওইটা ভুল, কিন্তু মন্দিরার বয়সটা কিন্তু এমন জায়গায় নেই যে ওর এই ভুলগুলো ও বারবার করতে পারে।
না। এবার যাই হোক মন্দিরা নিজেকে সামলে গুছিয়ে সুন্দরভাবে ও নিজেকে প্রেজেন্ট করলো, খুব সুন্দরভাবে, ভালো লাগলো। হুম। তবে মন্দিরা আরেকটা জিনিস আমি দেখেছি, ও অপরচুনিটিকে কখনোই ব্যয় করে না। না, যেটা মন্দিরার মা করেছে। ও যখনই দেখেছে রাহুল ওকে এত বড় দাগা দিয়েছে আর সেই সময় সোমনাথ হাত বাড়িয়েছে, ও কিন্তু ১ সেকেন্ড দেরি করেনি সোমনাথের বুকে ফিরে যেতে। না, ১ সেকেন্ড দেরি করেনি। যেটা মন্দিরার মা অপরচুনিটি, মানে এটাকে বলে গোল্ডেন অপরচুনিটি, যেটা মন্দিরার বাবা মন্দিরার মাকে দিয়েছিল, সেটা হারিয়েছে। দেখো, অপরচুনিটি তুমি হারালে তোমাকে আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। একটা সময় যেসব মানুষরা তোমাকে আগলে রেখেছিল, আমি নাম করছি না, যেসব মানুষ একটা সময় তোমাকে আগলে রেখেছিল, দেখো তারা কি সুন্দর গিয়ে তোমার স্বামীর গলায় মালা পরিয়ে ক্ষমা চেয়ে সুন্দরভাবে তোমার মেয়ের সাথে একটা বন্ডিং তৈরি করে ফেললো। আর তুমি তুমি কোথায় পড়ে থাকলে? কোথায় পড়ে থাকলে? আজকে এই সব মানুষগুলো কিন্তু তোমাকে বাঁচানোর জন্য তোমার স্বামীর ধুতি ধরে কম টানেনি, কম টানেনি। প্রতিদিন প্রতিনিয়ত তোমার হাজব্যান্ডকে জঘন্য থেকে জঘন্য কথাও বলেছে, বলেছে। এবং সে ২ নম্বরি বিজনেস করতো, তার ২ নম্বরি বিজনেস হচ্ছে, তারপরে সে ভাগ্নির সাথে কোন বাড়িতে গিয়ে কি করেছে। দেখো, এইসব কথা তুমি মার্কেটে তাদের থ্রুতে ছড়িয়েছিলে। দেখো, ভাগ্নির সাথে কী করেছে না করেছে সেটা পৃথিবীর কারোরই জানার কথা ছিল না। এখানে সবাই সবার দিকে কাদা ছুঁড়ে যায়। তারপরে সে ভীষণভাবে অত্যাচার করতো, তোমাকে খেতে দিত না, তোমার মুখের কাছে ২-১টা চাল আলু ফেলে দিয়ে যেত। তুমি প্রচুর অত্যাচার সহ্য করে তবেই একটা মহিলা বাড়ির বাইরে বেরিয়েছো। দেখো, তারা কিন্তু দেখেনি, দেখেনি, তারা তোমার কথাগুলো শুনেই কিন্তু বলেছে, তোমার মুখ থেকে আওড়ানো কথাগুলো শুনেই এই ইউটিউবের প্ল্যাটফর্মে এনেছে। সেগুলো তারা বিশ্বাস করেছিল। আমরা কিন্তু তখনও নিপাত তোমার কথা বিশ্বাস করিনি, আজও করি না। কিন্তু তোমার প্রতি বিবেকের দিক থেকে খারাপ লাগে, মায়া লাগে যে তুমি সত্যি অসহায়, সত্যি তোমার মাথার উপরে ছাদ নেই। আর জানো তো, এই লোকের বাড়ি কতদিন পড়ে থাকবা? কেউ তোমাকে তোমাকে যেটুকু সম্মান দেয়, যেটুকু ভালোবাসে, জাস্ট ফর মন্দিরার মা। এই কারণে এখনও অবধি মন্দিরা এমএস পরিবারের মন্দিরার মা বলে তুমি এতটুকু সম্মান প্রত্যেকের কাছে পাচ্ছ, সেটাকে কাজে লাগাও। আমার কাছে বুদ্ধি নিলে আমি বলবো, মনে যা আছে জটিলের মতো পেটের ভেতরে না রেখে সব বলে দাও, সব বলে দাও। লোকে তোমায় হয় ভালো রিয়াকশান দেবে, নয় মন্দ রিয়াকশান দেবে, যে কোনো একটা দেবে। কিন্তু তোমার মনের ভেতরে যা আছে উগলে দাও, সত্যি কথা বলো, সত্যি। মিথ্যে কথা বলে কোনো দিন বড় কোনো কাজ করতে পারবে না, ভালো জীবন পাবে না, সুখে থাকতে পারবে না, মুখের কাছে কোনো দিন একদলা আলু সেদ্ধ ভাতও পাবে না। এখন যেটা পাচ্ছ সেটা তুমি খাচ্ছ, তাই পাচ্ছ। একটা টাইম আসবে তুমি শরীর তোমার চলবে না, খাটতে ইচ্ছা করবে না, সেই সময়। তাই সত্যি কথা বলতে শেখো, সত্যি যা যা ঘটেছে। ক্যামেরা, তুমি বলছো না ভিডিও কি করব, কি দেব, কি দেব না, মন ভালো লাগছে না, তাই কি করলে ভালো হয় জানি না, কি তোমাদের আগামী দিনে কি ভিডিও দেব। নাকছাবিটা খুলে ফেলেছো, কানের দুলটাও খুলতে, হাতের চুড়িগুলোও এখন খুলে রাখতে কদিন। তারপরে অবশ্যই দুটো চুড়ি পরো। অ্যাকচুয়ালি কী জানো তো, ত্যাগ বলে কয়ে ত্যাগ করানো যায় না, বা ত্যাগ লোক দেখানো হয় না। ত্যাগটা না, তোমার ত্যাগ দেখে লোকে বলবে, তুমি সেজে গুজে যতই থাকো, তুমি ফিটফাট থাকো, কিন্তু তোমার ত্যাগ দেখে লোকে বলতে বাধ্য হবে যে না, এই মানুষটা এই মানুষটার জন্য অনেক করেছে। তুমি লোকের বাড়ি গিয়ে গিয়ে বাসন মাজছো, ঘর মুছছো, যাই করছো, কিছু না কিছু তো করছো। আমাদেরকে দেখাও চাই না দেখাও, কেউ তোমাকে বসিয়ে খাওয়াবে না। আর বসে খাওয়ার মতো মানসিকতা তোমারও নেই। খাটতে তুমি ভালোবাসো, এবং লোকে তোমার ওই খাটনিটাকে খাটিয়ে নিতে ভালোবাসে। সেই কারণে সেই দিক থেকে বলছি, শেষ জীবনটা যখন স্বামী ঘরে নিয়েছিল থাকতে, দেখো, যতই পস্তাও, তুমি পস্তাতে পস্তাতে হাঁপিয়ে যাবে, তবুও তোমার পস্তানো খণ্ডন হবে না। এখন যতক্ষণ না তোমার এই পস্তানোর ব্যাপারটা ভগবান না মাপ করছে, মন্দিরা না মাপ করছে, ততক্ষণ হয়তো তোমাকে পস্তেই যেতে হবে। তবে মন্দিরার সঙ্গে তোমার বন্ডিং খুব সুন্দর, আমরা দেখেছিলাম নিজের চোখে। আমি পুরনো ব্লগগুলোই ভালোই দেখেছি যে তোমার সাথে মন্দিরার যথেষ্ট ভালো বন্ডিং, এবং পরেও ছিল। তো কেন তোমাদের এই বন্ডিংটা নষ্ট হলো সেটা ভাবো, কার জন্যে নষ্ট হলো সেটা ভাবো, কি করলে তোমাদের বন্ডিংটা ভালো থাকতো সেটা ভাবো। দরকার পড়লে মেয়ের সাথে কথা বলো, দিক গালাগালি, দিক গালাগালি দিতে দিতে ভাববা, ও যত রাগ করে থাকবে তত তোমার পাপের বোঝা কমতে থাকবে। একদিন না একদিন তোমার পাপের বোঝা শূন্যে পরিণত হবে, সেই দিন মন্দিরা ঠিকই তোমাকে বুকে টেনে নেবে। দেখো, আমরা অনেক কিছু আছে আমরা বলি না,
একসময় মাম্পির সাথেও আমার রাগারাগি হয়েছিল, মনোমালিন্য হয়েছিল। দেখো এখন তোমরা যে মাম্পিকে আমার কাছে দেখো, আমি মাম্পির সাথে 6 মাস কথা বলিনি, একদম টোটাল ডিটাচ ছিলাম। এগুলো আমাদের পার্সোনাল ব্যাপার বা একদমই ইয়ে। তা ও মানে ওকেও মাথাটা কিছুটা অন্য মানুষ খেয়েছিল, সে কারণে আমি ওকে বোঝানোর চেষ্টা করিনি। না, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম সমাজে চলে দেখ, লোকের ঠোক্কর খেয়ে দেখ, কারণ সমাজটা বড় কঠিন। আমি জানি আমার মা একটা কথা বলতো, যেটা আমি আজও মনে রেখেছি, যার মা বাবা নেই তার পৃথিবীতে কিচ্ছু নেই, যার মা বাবা আছে তাকে সবাই ভালোবাসে, সম্মান করে। আর এটা আমি দেখতাম, আমার মা যখন থাকতো তখন আমাকে কী ভালোবাসতো। আমার মা যখন কারোর কাছে রেখে কোথাও যেত, বাইরে যেত, তখনই আমাকে মানে ভালো কি বাসতো না, মারতো ধরতো না, কিন্তু মা থাকাকালীন যে ভালোবাসাটা আর মা চলে যাওয়ার পর আমার প্রতি তাদের বিরূপটা আমি অনুভব করতে পারতাম। তো সেই সময় থেকে আমি সবসময় ভাবতাম, যার মার কাছে না থাকে সেই সন্তানকে কোনো মানুষই মূল্য দেয় না, মা বা বাবা যেটা। এখন মন্দিরাকে এই মায়ের অনুভবটা করতে দাও, মায়ের প্রতি টান আসুক, যেদিন আসবে সেদিন নিশ্চয়ই মন্দিরা তার মাকে বুকে জড়িয়ে নেবে। মন্দিরার এত দোষের ভেতরে মন্দিরা প্রচুর দোষ করেছে, প্রচুর দোষ, কিন্তু দোষের ভেতরে না মন্দিরা ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক অপরচুনিটিগুলো ফট করে কাজে লাগিয়ে নিয়েছে। এই কারণে আজকে মন্দিরা গেনার আর মন্দিরার মা লুজার হয়ে গেছে। একদম মন্দিরার মাকে সুযোগ দেওয়া হয়েছে, মন্দিরার মা সেই সুযোগটাকে লাথি মেরে হাতছাড়া করেছে বাইরের মানুষের কথা শুনে। বাইরের মানুষের কথা কখনোই শুনতে নেই, বাইরের মানুষ তোমাকে কখনোই সদ্বুদ্ধি দেবে না। একটা জিনিস মন্দিরাকেও আমি বলবো, এই কথাটা মাথায় রেখো মন্দিরা, পৃথিবীতে একটু হলেও ভালো তোমার নিজের মাই চাইবে। আর মন্দিরার মাকে বলবো, নিজের রক্তের বাইরে তোমার ভালো পৃথিবীর কেউ চাইবে না। এইটা যদি তোমরা গিট বেঁধে নাও, এই মন্দিরাও যদি গিট বেঁধে নেয় আর মন্দিরার মাও যদি গিট বেঁধে নেয় না, তাহলে না মন্দিরার মায়ের জীবনে অভাব হবে, না মন্দিরা আর কোনোদিন বিপাকে পড়বে। সোমনাথের আর যাই করুক, সোমনাথের মা বাবা ছিল বলে আজকে সোমনাথ একটা ভালো সংসার আবারও ফিরে পেল। আজকে সন্দীপের যত কঠিন প্রবলেম আসুক, সন্দীপের মা বাবা ছিল বলে সন্দীপ একটা ভালো জীবন ফিরে পেল। ঠিক মন্দিরা তোমাকেও বলছি, নিজের মাকে, আমি জানি তোমার মা অনেক ভুল করেছে, কিন্তু যেদিন তোমার মন শান্ত হবে সেদিন তুমি তোমার মাকে তোমার কাছে টেনে নেবে। কারণ মাথায় রাখবে, তুমি এই যত ক্রিয়েটার আছে না, যত মানুষ আছে, সবার থেকে তোমার এক ইঞ্চিও এক চুলো যদি বেশি ভালো কেউ চায়, সেটা শুধু তোমার মা চাইবে। কোনো মা অন্তর থেকে তার সন্তানের ক্ষতি করতে পারে না। তুমি তোমার ভেতরে রাগ আছে কোনটা আমি জানি, যেটা মন্দিরা তোমার মা ফ্ল্যাটে গিয়ে বলেছিল যে আমার জামাই খারাপ না, আমার মেয়ে। আসলে শুভদার দোকান বন্ধ হয়ে যাবে, মানে কদিনের জন্যে। অর্ক কলেজ চলছে, অর্কর পড়াশোনা, এদিকে মাম্পির জব। এবার দোকানটা কদিন বন্ধ থাকবে, হয়তো অর্ক কলেজ থেকে আসার পর বিকেলে করে খুলবে, কিন্তু সকাল করে বন্ধ থাকবে। তাই যতটুকু কাজ পাচ্ছে সেরে নিচ্ছে, দেখো কাজও তো দরকার। আমি যেটা বলছিলাম যে মন্দিরার অপরচুনিটিগুলো কখনোই যায়নি, কারণ মন্দিরা ভীষণ প্রচুর, মন্দিরা ছোটোবেলা থেকে এত মানুষের সাথে মিশেছে না, এত ঠকেছে, ও ঠকতে ঠকতে না ও নিজেকে, মানে ও বুঝে গেছে যে কোনটা কখন কোথায় কি বলতে হয়, কোনটা কখন কি করে চলতে হয়। আর টাকা পয়সার প্রতি ভীষণ ওর নজর, কারণ অভাব কষ্ট এটা অনুভব করেছে এবং ওর উপর দিয়ে যেগুলো গেছে সেগুলোকে ও ধরে নিয়েছে। কিন্তু এর মায়ের মাথার মধ্যে কী বুদ্ধি, এখনও বসে, এখনও এই ডেটে কোথায় কখন কি বলতে হয় এই মহিলা জানেই না। সেই কারণেই কিন্তু এই মহিলা ফেঁসে যায়। আজকে ভিডিওতে বসে বসে বলছে যে ভেবেছিল যখন মনিটাইজেশন অন হবে তখন মনে হয় এই এত এত ভিউ হচ্ছে সেই সব টাকাগুলো পাবে। এটা এখন বলার সময়? তুমি অ্যাকচুয়ালি তোমাকে কেউ পাল্টাতে পারবে না, না, না তুমি পাল্টাতে পারবে, না তুমি পাল্টানোর মতো মানসিকতা তোমার আছে। এখন এটা বলার সময় যে কোন সময় তোমার কোন কথাটা বলতে হয়, এটাই তোমার এখনও এই বয়সে এসেও তুমি জানো না। সেই কারণেই মন্দিরার তোমার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। দেখো, আমি আবারও বলছি, মন্দিরার কোনো ক্ষতি মন্দিরার মা করবে না। মন্দিরার ক্ষতি হতে পারে এই ইউটিউবার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আশেপাশের মানুষ অনেকের দ্বারা, কিন্তু মন্দিরার মায়ের দ্বারা মন্দিরার কোনো ক্ষতি হবে না। কিন্তু মন্দিরার মা সত্যিকারেরই এটাই জানে না কখন কোথায় কি বলতে হয়, কতটুকু কথা কোথায় বলতে হয় আর কতটুকু কথা কোথায় বলতে নেই, যেটা মন্দিরা জানে।
যেটা মন্দিরা বিভৎসভাবে জানে কোথায় কতটুকু কথা বলতে হয়। ও ফ্ল্যাটের কথাটা বলছিলাম, যে মন্দিরার মেন রাগ, নালে মন্দিরার কিন্তু কোনো রাগ নেই ওর মায়ের ওপর। মন্দিরার মেন রাগ ওই ফ্ল্যাটে যখন ওই ক্যামেরায় দেখতে পেয়েছিল, মন্দিরার মা বলছিল যে আমার জামাইয়ের কোনো দোষ নেই, দোষ আমার মেয়ের, আর আমি আমার মেয়েকে অনেক বারণ করেছি, তারপরেও মেয়ের কথা শুনেনি। তুমি ভেবে দেখো তো মন্দিরা, তুমি এই কথাটাই রাগ করে আছো, তুমি রেগে আছো মন্দিরাকে বলছি। এই রাগটা তোমার আসতো না যদি তোমার মাথার মধ্যে এই দালাল এই তোমার মায়ের বিরুদ্ধে কুবুদ্ধি না ঢুকাতো। না, তোমরা অন্যের কথায় খুব দ্রুত ম্যানুপুলেট হয়ে যাও, এটা আমি বুঝেছি। খুব দ্রুত অন্যের কথায় ম্যানুপুলেট হও। আজকে বলি, শোনো, তোমার মা কিন্তু সেদিন তোমার বরেরই প্রশংসা করেছিল। সেই বর, যেই বরের হাতে সিঁদুর তুমি আজকে তোমার শীতেতে নিলে। আমরা তো আজকে পেলাম ভিডিওটা, তাই আজকেই বলছি। যেটা তুমি কাল কাজের পর যখন তোমাকে বলেছে আলতা সিঁদুর পরে সেজে গুজে আসো, সেই স্বামীর হাতেই কিন্তু তুমি সিঁদুরটা পরলে, সেই স্বামীর প্রশংসাই কিন্তু তোমার মা করেছিল। আর যে তোমাকে ত্যাগ করে দিয়ে গেছে, যে তোমাকে ছেড়ে বিপদের সময় তোমার হাত ছেড়ে সে তার মায়ের আঁচলের তলায় লুকিয়ে গেছে, তারই নিন্দা করেছিল। একটু ভেবে দেখো, যদি ভাবতে বুঝতে, তাহলে আজকে মাকে এই দিনগুলোর জন্য ফেলে রাখতে না। তোমার মায়ের অনেক দোষ ভাই, এটা বাস্তব কথা। ওই মানুষটার, ওই নিপাকে নিয়ে আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম। নাহলে তখন আমিও প্রচুর ছাল আগেও ছাড়িয়েছি, পরেও ছাড়িয়ে দিতাম। কারণ ওই মেয়ে মানে চোখে মুখে দ্রুত কথা চেঞ্জ করে, দ্রুত ভুলভাল কথা বলে, দ্রুত কখন কাকে আপন করে কখন কাকে পর করে জানি না। তবে ওই মহিলা বাইরের মানুষকে সবসময় ভাবে শুভাকাঙ্ক্ষী, বাইরের মানুষকে সবসময় ভাবে ও আমার বোধহয় উপকার করছে। তার জন্যে ওই আজকে উনি বলছিল না, যাকে পায়, যাকেই মনে হয় যে এ বোধহয় আমায় ভালোবাসে, আমাকে স্নেহ করে, তাকেই মন খুলে সব বলে দেয়। তুমি যেমন মন খুলে বলে দিয়েছো, যার বাড়িতে থেকেছো মন খুলে তো অনেক কিছুই তুমি দেখেছো, তো তুমি বলছো না কেন? তোমারটা সে মন খুলে বলে দিচ্ছে, আর তুমি কেন তারটা চেপে বলবো, কি বলবো, কীভাবে বলবো, ভুল বলবো কি ঠিক বলবো? সেদিনকে কিন্তু মন্দিরার কমিউনিটি পোস্টটায় একটা ইঞ্চি লাইনও ভুল লেখেনি, একটা লাইনও মেয়েটা ভুল লেখেনি। এতটা মেয়েটার সজ্ঞানে প্রত্যেকটা লেখা লিখেছে। 12 বছর যে কাকুর কাছে গেছিলে, সে কাকু যদি মারা না যেত, তাহলে তো আজকে তুমি তোমার হাজব্যান্ডের কাছে ফিরতে না। তারপরেও নাও মানলাম, ও যেহেতু ওই অপরাধটা করেছে, যেহেতু মন্দিরা নিজে একটা পরকীয়ার সঙ্গে যুক্ত হয়েছে, তার জন্য কিন্তু ও বলছে 12 বছর যার কাছে থেকে এসেছো, ঠিক আছে, সেটাও নয় মেনে নিলাম। পরে যখন আমার বাবা তোমাকে তার কাছে টেনে নিল, তারপরেও তুমি কি করে ঝাঁপিয়ার কোলে ঝাঁপ দিলে? এটা তো সত্যি কথাই বলছি। তুমি যখন বুঝেছো যে একটা তোমার স্থায়ী ঠিকানার দরকার, স্বামী যখন নিজে যেচে তোমাকে তার কাছে নিয়েছে, তারপর কেন তোমার কিসের আপত্তি ছিল? তোমার বর বেশি বেশি করে তোমাকে ক্যামেরায় দেখাতো, তাতে কী হয়েছে? তো সেই সময় এত মা 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 করলে না ভিডিওর লাইনটা নষ্ট হয়ে যায়। যাই হোক, যেটা আমি বলছিলাম যে তোমার স্বামী তোমাকে ক্যামেরায় বেশি বেশি করে দেখাতো, তোমার স্বামী তো দেখাচ্ছে, দেখিয়ে যে রোজগারটা হবে সেটার থেকে তো তোমাকে খাওয়াতো পড়াতো, তাহলে তো তোমার অন্যের বাড়ি বাসন ধুতে হতো না। প্রত্যেকটা, দেখো, মানবিকতা আর বিচক্ষণতা, আর যদি বলে সত্যিকারের সত্যিটা তুলে ধরতে হবে, তাহলে বলবো নিপা প্রতিটা পদে পদে ভুল করেছে। সেই জিনিসগুলো সেদিন তুমি আনতে গেলে, যেদিন তোমার হাজব্যান্ড অসুস্থ ছিল। মানুষ তো জিনিসগুলো আনতে গিয়েও দেখে যে না, আমার হাজব্যান্ড অসুস্থ, তাহলে আমি থাক এখন না, পরে নেব। যা যা, এই দেখো আরেকজন নাচতে নাচতে চলে এলো। কালকে উনি কিন্তু আমার কাছে ঘুমায়নি, কালকে উনি প্রথম আমি থাকাকালীনও ওর মায়ের কাছে গিয়ে ঘুমিয়েছে। আমি ওদের মানে আমি তো সত্যি নিজেও এত ব্যস্ত থাকি বলে ক্ষণে ক্ষণে আমি ভিডিও করতে পারি না, ক্ষণে ক্ষণে যে ভিডিও করব সেগুলো করতে পারিনি, বা বলতে পারিনি, তাই হয়তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তবুও যেটুকু বলার আমার মনে হয় তোমাদেরকে এই ভিডিওতেই আমি সম্পূর্ণটা বলে দেব, এবং চেষ্টা করব তোমাদের কাছে সবসময় রেগুলার মেনটেন করে এদের টপিকটাকেও তুলে আনার। কারণ সত্যিকারের আমার ঘরে কিন্তু প্রচুর মানুষ আছে যারা মন্দিরার সময়কার ভিডিওগুলো আমি করেছি, আমার অনেক 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 ভিউয়ার্স এসেছে সেই সময়ও। তাই তখন থেকে আমি বলছি মন্দিরার ব্যাপারটা বেশ কণ্ঠস্থ আমাদের, সে কাছে যায় না যায়, আমরা দূর থেকে যতটা ওকে অবজার্ভ করতে পেরেছি, মানে ওকে দেখি আমরা যতটা বুঝেছি, মন্দিরা একদম বোকা নয়, মন্দিরা একদম ইমোশন
ভরপুর নয়। মন্দিরা ভীষণ বুদ্ধি রাখে, আর মন্দিরার আবেগকে যথেষ্ট কন্ট্রোল রাখে। ও যেটা দেখায় আদতেও কিন্তু সেটা নয়, যেটা সেটাকে তোমরা কখনোই দেখতে পারবে না। কারণ ও যে হিংস্রতা বা ওর আসল যে রূপটা কখনো কখনো কোথাও না কোথাও বের করে, যেটা দালালের ভিডিওর ভেতরে ভয়েস, আমি দালাল কি বললো না বললো, দালাল তো 1 নম্বরে ঝুঁটি, মিথ্যেবাদী, 3rd ক্লাস, ওতেই যাচ্ছে না, কিন্তু ভয়েস যেগুলো মন্দিরা দিয়েছে, যেগুলো মন্দিরা বলেছে, সেগুলো কিন্তু মারাত্মক লেভেলের ওর ভেতরের প্রতিচ্ছবিটা তুলে ধরেছে। তা এটা আমরা বলছি আমরা ভালোবাসবো না কেন, মানে এর কম ছিল না। এই যে আরেকজন চলে এসছেন আমায় ডিস্টার্ব করার জন্য। তো ওর আসল প্রতিচ্ছবিটা আমরা সেই ভয়েসগুলো শুনলে বুঝতে পারবো যে ও কীরকম চিন্তাধারা নিয়ে চলে। তেমনি নিপাও ভালো না, না একদম ভালো না নিপা এখনও বসে, যেখানে ওর স্বামীর শ্রাদ্ধ চলছে, যেখানটায় ও দেখাচ্ছে ডিভোর্স না হোক, ওনার প্রতি ওনার কোনো আবেগ ছিল না, ভালোবাসা ছিল না। কারণ যদি থাকতো সত্যি এই রকম দূর সময় কখনোই ফেলে যেত না, কখনোই ফেলে যেত না। শোনো, সুসময়ের বন্ধু অনেক পাওয়া যায়, অসময় যে সময় দূর সময়, যে সময় সত্যি কঠিন সময়, সেই সময় যে তোমার পাশে শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে, সে হলো আসল বন্ধু। এই বন্ধুর পরিচয় না তুমি যখন যখন বিপদে পড়বে তখন তখন তুমি খুঁজে পাবে যে আসল বন্ধুকে। তা নিপার যখন সব থেকে খারাপ কাজ করেছে, যেই সময় নিপার হাজব্যান্ড অসুস্থ, নিপা হাজব্যান্ড যাকে বলছে ও হাজব্যান্ড যার বেশি করেছে, যার জন্য ও শীতের মানে নাকচাবি খুলেছে, নাকের ফুল খুলেছে, এবং যার জন্যে মানে দেখাচ্ছে যে উনিও ত্যাগ করছে, সেই সময় নিপা একদম ভুল কাজ করেছো। যতই তোমাকে ফোর্স করুক, ও চাপ দিক, জিনিসগুলো নিয়ে আসো, তোমার কি কোনো বুদ্ধিই নেই? তোমার কি কোনো নিজস্বতাই নেই? তুমি এতই পরের কথা শোনো আর চলো আর উঠো বসো, তোমার হিরোর ভেতরে কিছুই নেই। আছে সবই, কিন্তু সুযোগ বুঝে। এই যে টাইলসের ঘরে থাকার কথা বলেছে লোকে, তোমার কমেন্টে লিখে, টাইলসের ঘরে থাকতে তুমি ভালোবাসো। হ্যাঁ, তুমি বলছো আমি মাটির ঘরে থাকার মানুষ, আমি মাটির ঘরেই বেশি ভালোবাসি। তোমরা জানো না গো, জানবি কী করে? তুমি কি সেইটা দেখিয়েছো? মানুষের কাছে দেখিয়েছো যে তুমি কতটা ত্যাগী, তুমি কতটা কষ্ট করতে পারো, কতটা তুমি নিজেকে করতে পারো? নিপার কোনো না কোনো প্রবলেম ওর হাজব্যান্ডের সঙ্গে আছে, যেটা ও দূর থেকে হয়তো বরের জন্য হাংলায়, কিন্তু কাছে গেলেই বরকে কামড়ায়। মানে বরের জন্য ও দূর থেকে সহানুভূতি হাত হচ্ছে, কষ্ট পাচ্ছে, হচ্ছে, কিন্তু কাছে গেলেই ওর হাজব্যান্ডকে ও সহ্য করতে পারে না। এটা মনে হচ্ছে, যেটা ওর ভিডিও দেখে। কারণ আজও ওর ভিডিওর ভিতরে এই লাইনগুলো ভীষণ খারাপ লাগলো, যে ভেবেছিল ও মনিটাইজেশন হওয়ার পর ওই যত ভিউ হয়েছিল সেই টাকা শব্দ, টাকাটা, টাকা জানি মানুষের বেঁচে থাকতে টাকা লাগে, তার থেকেও বেশি লাগে মানবিকতা। টাকার দরকার, মানবিকতার থেকে নয় বেশি। চলো, ভুলভাল বললে কমেন্ট বক্সে লিখো। বলবো তোমরা বুদ্ধিমান ভিউয়ার্স, তাই সজাগ থাকো। দালালের কথা তো মোটেই বিশ্বাস করো না। কিন্তু মন্দিরাও বলো বা সোমনাথ নয়, সোমনাথ একদম আলাদা চ্যাপ্টার, আলাদা ছেলে, বা নিপা, এদের থেকেও একটু সাবধানতা অবলম্বন করো। কারণ এদের মধ্যে সত্যি সততা কম। আজকে সোমনাথ আছে বলে মন্দিরা টিকে গেল। আজকে সোমনাথ না থাকলে, আজকে সোমনাথের পরিবার না থাকলে, আজকে সোমনাথের মা না থাকলে, বাবা না থাকলে হয়তো এটা টিকতো না। আর আমরা একটু ধৈর্য, কারোর সঙ্গে বন্ধুত্ব করলে না একটু ধৈর্য ধরতে হয়, যে তার মনের কথাগুলো বাইরে না আসার জন্য একটু ধৈর্য ধরলে দেখবা একটা ভালো বন্ধুকে কখনোই তুমি হারাবে না, আরও মজবুত হবে তোমাদের সম্পর্ক। সে সংসার জীবনই বলো, সে বন্ধু বান্ধবের জীবনেই বলো, সে ছেলে মেয়ে মানুষ করতেই বলো, এই ধৈর্যটা ভীষণ জরুরি। দেখবে একটু ধৈর্য ধরলেই না তুমি তোমার ভালো ফল ফেরত পাবে। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। মন্দিরা কিন্তু অনেক দোষ করেছে, তার ভিতরে মন্দিরা কিন্তু খুব সুন্দর সমস্ত দোষ ঢেকে দিয়েছে, ও অনেকগুলো ভালো কাজও করেছে। চলো, টাটা।